নমস্কার। সোমারে বাগানের পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ ৭ই চৈত্র ১৪৩২, ইংরেজি ২২শে মার্চ ২০২৬। আজকে আমি বলবো, এই যে পটলের ক্ষেত দেখছেন, কত সুন্দর পটল ধরেছে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই খুব দেখে ভালো লাগছে। কিন্তু এরই মাঝে লোকসানের পথ দেখাচ্ছে এই হলুদ পটল। প্রতিদিন 10 থেকে 12টি হলুদ পটল তুলে ফেলে দিতে হচ্ছে। ভালো পটলে সোনামাছি বলে এক ধরনের মাছি হুল ফুটিয়ে ডিম পাড়ে, যা থেকে পরে লার্ভা বের হয়ে ফলের ভিতরের অংশ খেয়ে পচন ধরায়। এই কারণে পটল হলুদ হয়ে যায়। তাই এই সোনামাছি দমনের একমাত্র উপায় আমি বলবো। এবং এই যে পটল হলুদ হয়ে যাচ্ছে, এটা কোনো বিষ প্রয়োগ করে ওই সোনামাছিকে দমন করা যায় না। তাই দমনের একমাত্র উপায় হচ্ছে ফেরোমন ফাঁদ। এর সাথে এখন দেখছেন পটলের গোড়ার দিকে যে পাতাগুলো, সেগুলো কাটিংয়ের কাজ চলছে। এই ফেরোমন ফাঁদ কিভাবে কাজ করে তা আমি একটু বলি। ওই যে দেখছেন সাদা হলুদ রঙের পাত্রটিকে, ওইটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই যে প্লাস্টিকের পাত্রটিকে দেখছেন, এর ভেতরে ফেরোমন টোপ বা লিওর ঝোলানো আছে। এটি কৃত্রিমভাবে তৈরি নারী সোনামাছির গন্ধ বা ফেরোমন নিঃসৃত হয়। এই গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ সোনামাছি পাত্রটির ভেতরে প্রবেশ করে এবং গন্ধে মাতাল হয়ে নারী সোনামাছিদের খুঁজে পাওয়ার আগেই এই পুরুষ সোনামাছি মারা যায়। কিছুটা হলেও এইভাবে সোনামাছিকে দমন করা যায় এবং লোকসানের হাত থেকে রেহাই পাওয়া যায়। আমার এই ভিডিও কেমন লাগলো সবাই একটু বলবেন এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।